গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের মিষ্টি দিদিও কিন্তু ভালো আছে। তা এই গরমে প্রচণ্ড গরম, তো দেখছো তো কমছে না গরমটা কিছুতেই। তো বৃষ্টি হলে আরও গরম বাড়ছে। তো এই বৃষ্টি আর গরম এই দুটোর মেলবন্ধনে কি বানাচ্ছি বলো তো? আজকে বানাবো হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে পনির বানাবো। তো তার জন্য তো অবশ্যই নিয়েছি দেখো পনির, আর নিয়েছি এখানে হচ্ছে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, এখানে আলু প্রত্যেকটাই কিউব করে কাটা, করে ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে টমেটো লাল মানে কাঁচা লঙ্কাটা পেকে গিয়েছে সেটাকেই দুভাগ করে রেখেছি, আর এখানে হচ্ছে জুলিয়ান করে রসুন কেটে রেখেছি। আর মাঝখানে থাকছে হচ্ছে এটা কারি পাতা, আর ওদিকে থাকছে হট অ্যান্ড সুইট মানে সস, আর এদিকে হচ্ছে একটু ময়দা। আর রান্নার জন্য তো অবশ্যই নেব সাদা তেল আর চিনি, নুন। এই হচ্ছে আমার আজকের রান্নার উপাদান। তো কী বানাচ্ছি পনির দিয়ে, অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। তো কিন্তু ভাবছো কী হবে, যে এদিকে কারি পাতাও আছে, আবার কি বানাবে একটা খিচুড়ি। তো দেখা যাক কি বানাই আজকে। তো যেটা কিনা তোমরা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তাহলে চলো আমরা এখন আসল জায়গাতে ফিরে যাই, যে কিভাবে রান্নাটা হবে। ওকে, তাহলে চলো আমার সাথে। আমি একটা প্লেটে কিউব করে কেটে রাখা পনিরগুলো নিয়ে নিয়েছি, আর এখানে তো বোধহয় দেখালাম না যে ময়দা নিয়েছি। এবার কি করব দেখো, এই ময়দাগুলো কি করব, একটু হালকা হাতে জাস্ট ওপর দিয়ে একটু ছিটিয়ে দেবে, বেশি কিন্তু দেবে না, জাস্ট ওপর দিয়ে একটু একটু করে ছিটিয়ে দেবে। ওকে, এবার কি দেবে, এর ওপরে অল্প একটু স্বাদ মতো নুন দেবে, আর দেবে একটু চিনি, অল্প করে চিনি দিয়ে দিলাম একটু। তাহলে নুন, চিনি আর ময়দা। এবার কি করবে, হালকা হাতে এটাকে জাস্ট মাখাবে। যদি তোমাদের মনে হয় একটু ময়দা লাগতে পারে তাহলে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ওকে, তো আমি একটু ময়দা অ্যাড করে দিলাম, দিয়ে এটা সুন্দর করে মাখো। মেখে 10 মিনিটস মতো রেখে দেবে। কেন বলো তো, যে চিনি আর নুনটা দিয়েছি, তাহলে এটা সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে। তাহলে এটা মাখানো থাক, আমি 10 মিনিট বাদে আবারও ফিরে আসছি। ওকে, দেখো আমি ফ্রাইং প্যানে অলরেডি সাদা তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল। আর তেলটা কিন্তু খুব অল্প মাত্রায় দিয়েছি, কারণ হচ্ছে খানিকটা একটা শ্যালো ফ্রাই টাইপের হবে। তো আমার চিনিটা কিন্তু সুন্দর, চিনি নুনগুলো গলে গেছে। আমি 15 মিনিট বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। তো এবার কী করবে, এগুলো তো হালকা হাতে একটু ভেজে নিতে হবে। এক পিঠ হোক, তারপরে আবার উল্টে দেবো। সঙ্গে সঙ্গে উল্টাবে না, তাহলে ভেঙে যেতে পারে কিন্তু। দেখি আমার এটা ওই পিঠটা মানে হয়েছে কি না, আমি একদম টাচ করিনি, একদম স্লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। কি করে বুঝবে যে ওই পিঠটা হয়েছে কি না? দেখো, দেখবে, এই দেখো, যদি এটা নাড়ালে পরে ফ্রাইং প্যানটা দেখো প্রত্যেকটা কিন্তু এই দেখো ছেড়ে গেছে। তার মানে ওই পিঠটা কিন্তু আমার সুন্দর টস মানে ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি আস্তে করে উল্টে দেবো। আবার উল্টে দিয়ে কিন্তু নাড়াবে না, ঠিক ও আস্তে আস্তে এদিকটার মতনই আবার হয়ে যাবে। দেখো আমি পনিরগুলো কিন্তু সুন্দর করে হালকা একদমভাবে ভেজে আমি তুলে নিয়েছি কিন্তু। এবারে কি করব, আমি ফ্রাইং প্যানে অলরেডি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা আমার গরমও হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর কী করবে তোমরা,
একদম ফ্লেমটা লো করে দেবে, দিয়ে এই আলুগুলো সুন্দর করে ভেজে দাও। এর মধ্যে দিয়ে দেবে একটু নুনটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নাও। নুনটা মানে প্রত্যেকটা আলুর গায়ে ভালো করে মাখিয়ে দাও। দিয়ে কি করবে, একদম লো ফ্লেম করে দেবে, দিয়ে কোনো কথা না, জাস্ট একটা চাপা দিয়ে দাও। ওকে, আপসে হালকাভাবে দেখবে 5 মিনিটস কি 4 মিনিটস বাদে খুলে দেখবে পুরো আলুগুলো নরম হয়ে গেছে। ওকে, দেখো এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে এরা। হ্যাঁ, দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো আমার। দেখো আমার কিন্তু নরমও হয়ে গেছে, সেমি নরম হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এবার আলুগুলোকে কিন্তু আমার তুলে নিতে হবে। আলুগুলোকে এবার তুলে নিই। এবার কি আলুগুলো তুলে নেওয়ার পরে কি করেছি, ফ্রাইং প্যানে আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে নেওয়ার পর আমি যে কারি পাতাগুলো নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এটা একটু ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, এটা তেলের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে দেবে। ওকে, দেওয়ার পরে কি করবে, এই যে পেঁয়াজ, লঙ্কা আর রসুন যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করছি। কি সুন্দর কালারফুল লাগছে দেখতে না, দেখো। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, এগুলো একটু হালকাভাবে ভাজা হতে থাকে। কি সুন্দর রেড, গ্রিন অ্যান্ড হোয়াইট অপূর্ব দেখতে লাগছে দেখো। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব বেশি নরম করবে না, ভাজা ভাজা হবে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিউব আকারে থাকবে, মানে সেরকম নরম না হয়ে যায়। এবার দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে দেখবে এর থেকে পেঁয়াজে তো জল থাকে, দেখবে এই পেঁয়াজের জলটা এর মধ্যে বেরোবে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু এর জলেই সুন্দরভাবে নরমও হয়ে যাবে। পেঁয়াজটা যখন দেখো এরকম পর্যায়ে হবে, মানে আধা আধি বেশ ভাজা হয়ে যাবে, সেই অবস্থায় নুনটা কিন্তু বুঝে দেবে, কারণ সসে কিন্তু নুন আছে, আর আগেও আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তো সেই জন্য একটু বুঝে দিতে হবে। আগে নুন দিইনি কেন, প্রথমে যদি আমি নুন দিয়ে দিতাম তাহলে প্রত্যেকটা জিনিস পেঁয়াজ বলো ক্যাপসিকামই বলো একদম নরম হয়ে গলে যেত। সরি, এবারে কি করব, ভেজে রাখা পনির আর আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা হালকা হাতে নাড়াও। যে জিনিসটা না দিলে একদমই অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে একটু স্বাদ অনুযায়ী চিনি, বেশি দেবে না, কারণ সসেও কিন্তু মিষ্টি আছে। একটু হালকা হাতে দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে শেষ অবধি চট জলদি কীভাবে আমি পনিরটা রান্না করছি। কেমন লাগছে তোমাদের এভাবে রেসিপিটা যে করছি তোমাদের জন্য। তো দেখো প্রথমে কিন্তু আমি তেলে একটু কী দিয়েছিলাম, কারি পাতা, আর আরেকটু আমি কারি পাতা রেখে দিয়েছি। জাস্ট এন্ড যখন হয়ে আসবে, রান্নাটা শেষ হয়ে আসবে, ঠিক সেই সময় কারি পাতাটা দিয়ে দেবে। তাহলে কি হচ্ছে, একদম দু রকমের ফ্লেভার পাচ্ছে, একটা তেলের ভাজা ফ্লেভার আর ওপরে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে, কিন্তু পুরো কাঁচা হবে না। দেখো আমি এর সঙ্গে ভাজছি। ওকে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার লাস্ট যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সসটা এবার দিয়ে দিলাম, দিয়ে ওকে জাস্ট ওপর নিচ করে নাড়াও, নাড়িয়ে হয়ে গেল তোমার চটজলদি কারি পাতা দিয়ে নতুন রেসিপি একটা পনিরের। ওকে, রুটি, পরোটা, লুচি প্রত্যেকটা জিনিস দিয়ে খুব ভালো যাবে।
প্লাস তুমি নুডলসের সঙ্গেও কিন্তু এটা খেতে পারো, জানো তো, পাস্তা নুডলস, তাই না? কিন্তু এটা ভাত দিয়ে কিন্তু কোনোভাবেই যাবে না। ওকে, আমার কমপ্লিট একদম।